যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারা কিছুই করতে পারে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। আর তোমাকে নিয়ে যখন সমালোচনা করবে, তুমি কষ্ট পাবে না। তুমি ভাববে যারা সমালোচনা করছে তাদের থেকে তোমার যোগ্যতা অলরেডি বেশিই আছে, সে কারণেই তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে 3টি জিনিস মেনে চলতে হবে। এক হলো জেদ, একাকিত্ব, আর একটু পরিশ্রম। শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতাও শিখিয়ে দেয়। অতিরিক্ত পরিশ্রম হয়তো তোমার চেহারা নষ্ট করবে, কিন্তু ভবিষ্যৎ নয়। তাই যত পারো পরিশ্রম করে যাও, দেখবে একদিন তুমি সফল হবেই। কোনো কিছু নিয়ে ভেঙে পড়ো না, ভগবানের উপরে বিশ্বাস রাখো আর ভরসা রাখো, দেখবে ভগবান তোমাকে বিপদ থেকে ঠিক উদ্ধার করবে। টাকা এমন একটি জিনিস, টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। সব সময় কথার উত্তর দিয়ে জেতা যায় না, কিছু কিছু সময় নীরবতাই শ্রেয়। স্বার্থ আর অর্থ দুটোই মানুষকে পরিবর্তন করে। স্বার্থ সিদ্ধি হলে মানুষ পাল্টে যায়, আর অর্থ হলে মানুষ একাই অনেকটা পরিবর্তন হয়ে যায়। মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে অহংবোধে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে এখন সম্পর্ক তৈরি করে না। উপরে সবাই ভালোবাসা দেখায়, আর ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। মনে করো পারবে, কিংবা তুমি মনে করো পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। তাই নিজের উপরে ভরসা রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো। ব্যর্থতা কখনো শেষ নয়, যদি তুমি তা থেকে শিক্ষা নিতে পারো, কারণ প্রতিটি ধাক্কাই তোমাকে আরও শক্ত তৈরি করবে। ফ্রেন্ড লিস্টে একদম মরার মতো পড়ে থাকবেন না, মাঝে মাঝে পোস্টে রিয়াক্ট দিয়ে নিজেকে জীবিত প্রমাণ করবেন, কেমন? পর কাকে বলে? যে ব্যক্তি নিজের বউয়ের ভালো মুডটাকে বিগড়ে দিয়ে পরে আলগা পিরিত দেখায়, তাকেই বর বলে। সিম্পলি তাকেই বর বলে। মুখে মধুর চাষ, অন্তরে করলার আবাস, বুঝতে বুঝতে কয়েক মাস, ততদিনে পাক্কা আছলাবাস। কিছু কিছু মানুষ আমাদের সাথে যেরকমটা করে। টাকা এমন একটি জিনিস, টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। কি ভাবছেন লোকের উপকার করলে মহান হবেন? না, ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? অল্পেতে সবাইকে বিশ্বাস করে আপন করে নিই, আর সেই বিশ্বাস আর আপন যাদের করেছি তারাই হয়তো একদিন আমার দিকে আঙুল তুলেছে। তো এরকমটা কিন্তু কেউ করো না, সহজেই কাউকে আপন ভেবো না আর বিশ্বাস করো না, একটু সময় নিয়ে সবটা করো। সমস্যার সমুদ্রে ডুবে আছো, এই ভেবে আতঙ্কিত হও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয় তিনি তোমাকে সাঁতার শেখাবেন। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতাও শিখিয়ে দেয়। কিছু কিছু মানুষ আছে যারা আপনার প্রোফাইলে সিসিটিভি হয়ে বসে আছে, কেন জানেন? তারা কোনো দিন, সে আপনার চেনা পরিচিতিও হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে, বন্ধু বান্ধবও হতে পারে, তারা কি করবে? কোনো দিনও আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করবে না। এবার আপনি যদি তাকে আবার আনফ্রেন্ড বা আনফলো করে দেন, কিছুদিন পর দেখবেন সে আবার আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আপনি যখন আবার অ্যাকসেপ্ট করে নিলেন, তখন কি করবে? আবার সে তার একই কাজ করছে, কোনো কিছু লাইক করছে না, কমেন্ট করছে না, শেয়ার করছে না, কিন্তু সে আপনার পুরো প্রোফাইলের সিসিটিভি হয়ে বসে রয়েছে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, সব কিছু সিসিটিভি হয়ে দেখছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য তো ফেসবুক ঘাইটা ঘাইটা খুঁজে খুঁজে বার করছিলি, কিন্তু এখন পোস্টে লাইক দিস না কেন?
লাইক দেওয়ার সময় কোথায় থাকিস? তোর সাথে কি আমার জায়গা জমি নিয়ে অশান্তি চলতেছে? সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে সাথে মানুষকেও বদলে দেয়। জীবন কোথায় গিয়ে থামবে তা আমি জানি না, কিন্তু সফল আমাকে হতেই হবে। মিডিয়ায় যারা যারা কাজ করতে চাও ইউটিউবে বা ফেসবুকে, তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কেউ কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। আর আমার পেজটি আমি 2022-এ ক্রিয়েট করেছিলাম, 2022 থেকে 2024 হয়ে গেল, আমি কিন্তু এখনও সফল হইনি। তবে তোমরা যদি এভাবে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থাকো, তাহলে অবশ্যই একদিন সেই লক্ষ্যে আমি পৌঁছে যাব। আর আমিও সবাইকে সাপোর্ট করছি। ছোট ছোট ক্রিয়েটর যারা আছো, নিউ চ্যানেল ওপেন করেছো, তো তাদের পাশে আমি অবশ্যই আছি, তারাও আমার পাশে থেকো। আর সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই একদিন সবাই সবার লক্ষ্যে পৌঁছে যাব। আর কেউ সৎভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে ভিডিও বানিয়ে যদি ভাইরাল হতে চাও, তাহলে একটু সময় লাগবে। আর যদি নোংরাভাবে ভিডিও ভাইরাল করতে চাও, তাহলে 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট এবং কি 15 সেকেন্ডেও ভাইরাল হয়ে যেতে পারো। কিন্তু আমরা তো সেটা করব না। আমাদের মতো সভ্য ঘরের হাউসওয়াইফরা যারা আছো, তারা সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে একটু সময় দাও ফেসবুক, ইউটিউবের পেছনে, অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে। আর নোংরাভাবে যারা করছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। আর তার জন্যই সবাই কচ্ছপ আর খরগোশের গল্পটা নিশ্চয়ই জানো। তাই কেউ খরগোশ হতে যেও না, কচ্ছপ হয়ে সঠিক পথে হেঁটে চলো, একদিন লক্ষ্যে পৌঁছবেই।